আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে একদমই ভিন্ন স্বাদের একটি পটল ভাজা তৈরি করে দেখাবো। এটা খুব সহজে তৈরি করা যায়, তবে খেতে কিন্তু অনেক মজার হয়। আমরা তো নর্মালি পেঁয়াজ মরিচ দিয়েই পটলটা ভেজে থাকি, তবে এভাবে যদি আপনারা পটল ভাজা তৈরি করেন তাহলে কিন্তু সবাই খুবই পছন্দ করে খাবে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার পটল ভাজাটি। তো এই জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে এবার আমি একটু নাইফ দিয়ে হালকা করে একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এটার দুই পাশ থেকে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পটলগুলো আমি কেটে নিয়েছি। এবার একটি চামচের সাহায্যে পটলের যে বিচির অংশটা আছে সেটাকে আমি এভাবে উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি। পটলের রেসিপিটা কিন্তু খেতে অনেক মজার হবে, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখুন পটলের যে ভিতরের অংশটা বা বিচির অংশটা আছে ওটা কিন্তু আমি বের করে নিয়েছি। এবার আমি পটলগুলোকে স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওটাকে সাইডে রেখে দিলাম। আর পটলের যে বিচির অংশটা আমরা আলাদা করে রেখেছিলাম এর ভিতরে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। এর ভিতর দিয়ে দিলাম একটা ডিম আর স্বাদ মতো লবণ। তারপর খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম। আর দেখুন এটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এটাই কিন্তু আমরা এবার পটলের ভিতর দিয়ে দিব। এবার যে পটলগুলোকে আমরা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার ভিতর এই পুরটা আর কি দিয়ে নিচ্ছি। সবগুলো পটলের ভিতরে এভাবে স্টাফ করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি পটলগুলোকে এভাবে উল্টে তারপর দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম হিটে কিন্তু পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিব। আর পটলগুলোকে কিন্তু এবার খুব ভালো করে আমি ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরেক সাইডে উল্টে দিচ্ছি। আর পটলগুলোকে খুব ভালো করে কিন্তু কুক করে নিতে হবে, এটা যেন ভালো মতো সিদ্ধ হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর বেশ কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনা তুলে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। আমি এটাকে আরেকটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখুন পিছনের দিকটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমাদের পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে এভাবে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আর এবার একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভিন্ন স্বাদের পটল ভাজার রেসিপিটি। এভাবে মাঝে মধ্যে কিন্তু পটল ভাজা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু আসলে অনেক মজার হয়। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।